সকালবেলা উঠে পুজো পাঠ না করে খাওয়া এটা হচ্ছে পশুর প্রবৃত্তি। এখন দেখা যাবে আমাদের মধ্যে অনেক মানুষ, বেশিরভাগ মানুষ আছে ওই পশুদের মতো, সকালবেলা উঠেই খাও, মানে অনেকে তো আবার বিছানাতেই চা খায়, বিছানাতেই বসে চা খায়, হ্যাঁ, ঘুম থেকে উঠলো বিছানায় বসেই চা খায়, বিভিন্ন জিনিস খাওয়া চালু করে দেয়। যাই হোক, খেতে পারে, আপত্তি নাই, এখনো খাওয়ার কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হলো এটা মানুষ বলা যাবে কিনা এই বিষয়ে চেতনা। বাঘ, সিংহ এরা কি করে? এদের খাওয়ার কি? এদের খাওয়ার হচ্ছে আপনারা জানেন যে ডাল চচ্চড়ি, অন্ন, ডাল ভাত, এগুলো বাঘ সিংহ খায়, এটা খায় না। তাহলে জীব জন্তু ধরে শিকার করে তারা খায়। কিন্তু মানুষ যদি সকালবেলা ঘুম থেকে উঠে কসাইখানায় ব্যাগ নিয়ে লাইন দেয়, এরা কারণ জীব জন্তু জীব হত্যা করে খায়, মানুষও জীব হত্যা করে খায়। তাহলে মানুষ না পশু? মানুষের জন্য বিধাতা এই পৃথিবীতে এত শাক সবজি, ফল মূল, দুগ্ধজাত দ্রব্য এত সৃষ্টি করেছে, এগুলো জীবজন্তু খায় না, এগুলো মানুষের জন্য। তা মানুষ যদি তার প্রবৃত্তিকে হারিয়ে জীবজন্তুর প্রবৃত্তি গ্রহণ করে, তাহলে তার মাকে খুন করতে দেরি লাগবে না। যে পশু হত্যা করে, জীব হত্যা করে, তার মা বাবাকে খুন করতে, ভাইকে খুন করতে, স্ত্রীকে খুন করতে, স্বামীকে খুন করতে হাত কাঁপবে না? ও তো প্রস্তুত। এগুলো মিলিয়ে নেবে, মানতে হবে তা না, মিলাবে। আমরা কার? আমাদের এই ভাব, আমাদের এই আচরণ, আমাদের এই কর্ম এই মুহূর্তে কার সঙ্গে মিল আছে? ভারতে অনেক মহাপুরুষের জন্ম হয়েছে, মহিষী নারীর জন্ম হয়েছে, তা আমরা কি মিলাবো না যে আমার চরিত্রটা কার সঙ্গে মিল আছে? এর জন্যই হরিনাম, এর জন্যই মহাপ্রভু এই সভ্য সমাজকে আবার সভ্যতায় ফিরিয়ে আনার জন্য মহাপ্রভু হরিনাম এনেছেন। হরিনাম এনেছেন মানে বাবাজি হওয়ার জন্য নয়, এই মাতাজি হওয়ার জন্য নয়, এই কাঁটা দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানোর জন্য, মানুষের প্রবৃত্তিকে তার সচেতনে ফিরিয়ে আনার জন্য। তাই তিনি নরাধম, অধম, পতিত, চণ্ডাল, মূর্খ, মুচি, হাঁড়ি সবাইকেই কোল দিয়েছেন। ওরে না, কেউ নিচু না, কেউ উঁচু নয়, সাম্যবাদ। আমরা সবাই এক পিতার পুত্র, এক পিতা, এক হলে ঈশ্বর, আর সব ভৃত্য। একজনই পিতা, তিনি জগৎকে পালন করছেন, তিনি রক্ষা করছেন, আবার তিনি হরণ করবেন। আমরা যারা বাবা সেজে বসে আছি, এইসব কাবা বলা ভালো, বাবা নয়। ছেলে মরে যাচ্ছে বাবার সামনে, বাবা ভ্যাল ভ্যাল করে দেখছে, কি করব, আমি তো ডাক্তার দেখে দিয়েছি, কি করব? তাহলে তুই বাবা কি করে হলো? বাবা তিনি, যিনি পারেন অসম্ভবকে সম্ভব করতে। এই জন্য রবীন্দ্রনাথজিও তার কন্যার মৃত্যুকালে তিনি মাথা গোড়ায় বলেছিলেন যে মা, মরে যাওয়ার আগে একটা সত্য জেনে যা, ব্রহ্মই পিতা, ঈশ্বরই পিতা, আমি পিতা নই। তার সৃষ্টিতেই তুমি এসেছিলে কর্ম করার জন্য, আবার তার ইচ্ছাতেই তোমাকে চলে যেতে। তাই এই জন্য যুগে যুগে এই ধর্মটা আজকের জিনিস না, অনাদিকাল থেকে, যেদিন থেকে পৃথিবী সৃষ্টি, ধর্ম মানে কি? নিয়ন্ত্রণে থাকা, নিয়মে থাকা। যেমন মনে করুন এই সরকারি সড়ক, ভারতীয় সড়ক, হাইওয়ে, এ রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, কিংবা সাইকেল চড়ে যাচ্ছেন, কিংবা বাইকে করে যাচ্ছেন, এখন আপনার কি কোনো যাওয়ার নিয়ম আছে? না আপনি বলবেন একই একার কারো, এ সকলের রাস্তা, আমি মাঝখান দিয়ে। আপনার অবস্থাটা কি দাঁড়াবে? আপনি যদি বলেন আমি কাউকে মানি না, এ সকলের রাস্তা, আমি মাঝখান দিয়ে যাব, আপনার অবস্থাটা কি হয়ে দাঁড়াবে?
হলুদ বাটা হয়ে যাবে, ও আর ঘরে ফেরা যাবে না। কারণ আপনি মেনে চলতে পারলেন না, রাইটে না, আপনার বাম দিক হয়ে আপনাকে যেতে হবে। আপনি গাড়ি চালান, সাইকেল চালান, হেঁটে চলুন, এটা হচ্ছে ভারতীয় সংবিধান। আপনি বলবেন আমি মানি না, তো না মান বাপ, চল মাঝখান দিয়ে চল, ডান দিক দিয়ে চল, বুঝতে পারবেন। তাই এই হচ্ছে নিয়ন্ত্রণ, নিয়মে চলা, তার নাম ধর্ম। যেটা মানুষের করা উচিত সেটা করবে, সেটাই হচ্ছে মানব ধর্ম। যেটা পশু, তার প্রবৃত্তি আলাদা, তার ধর্ম আলাদা, তার খাদ্য আলাদা, তার ব্যবহার আলাদা, তার সমাজ আলাদা। এইটা আমরা যখন চ্যুত হয়ে যাই, আমরা যখন সরে আসি, তখনই ভগবান আসেন। এটা তারই সৃষ্টিত জীব আমরা। এই জন্য আমাদেরকে ঠিক লাইনে আনার জন্য, পথে আনার জন্য তিনি কলিযুগে এলেন। গৌরাঙ্গ তাহলে ঠিক আছে, পথ বলুন, নিয়ম বলুন, সেভাবেই চলবো। হরিনামটাকে এটা করতে হবে কেন? মহাপ্রভু বললেন এই যে চিত্তরূপী, যেখান থেকে আমাদের বুদ্ধি দীপ্তি হয়, সেই জায়গাটা ভোঁতা হয়ে গেল। বলে বুঝলাম না, হ্যাঁ বুঝিয়ে দিচ্ছি। সেটা কিরকম? যেমন মনে করুন, বাঘের শক্তি বেশি না হাতির শক্তি বেশি? নিশ্চয়ই। কার বলবেন? বাঘের। হাতি হাতি হাতি, তাই না? ওজনেও বেশি, বডিতেও বেশি, আবার শক্তিতেও হাতি বেশি, কিন্তু এটা ঘুমোতে পারে না, বাঘের ভয়ে ঘুমোতে পারে না। আরে বাঘ তো তোমার চাইতে কমজোরি, শরীরও ছোট, বডিও ছোট, তাহলে তুমি তার ভয়ে কেন? না, তার বুদ্ধি হচ্ছে প্রখর। আর হাতি বড় হলে কি হবে? বুদ্ধিটা ভোঁতা, জানে না যে তার মধ্যে কি শক্তি আছে, সে কি করতে পারে। এটা না জানার জন্য ভয়ে ঘুমোতে পারে না, পাহারা দেয়। কেউ কেউ ঘুমায়, কেউ কেউ জেগে থাকে। মানুষ হচ্ছে অমৃত পুত্র, যা ভগবানের শক্তি আছে তা মানুষের মধ্যেও আছে, কিন্তু মানুষ জানে না। আর আমার দ্বারা হবে না, হ্যাঁ তাদের 3 তলা হয়ে গেল, আমি পাতালে চলে যাব, তোদের ভাগ্য ভালো কর। এই যে দুর্বল চিত্ত জীব, এই হাতি জানেনি যে তার মধ্যে কি শক্তি আছে। খালি অঞ্চলে যাবে, ব্লকে যাবে, খালি কালো তিরপলের তলায় ঘুমাবে। আমাকে একটা বাড়ি দেন। আরে তুই কি পঙ্গু না অন্ধ? খঞ্জ সরকার দেবে, লোক দিবে, তুই ভিখারি না? তুমি ভিখারিকে দান করতে পারো, এত শক্তি আছে। একটা মানুষ প্রতিদিন 1000 করে মানুষকে সেবা দিতে পারে, আর একটা মানুষ নিজের পেট নিজে চালাতে পারে। কেন এই তফাৎ? এই বুদ্ধি, চিত্ত, সেই চিত্তের উপরে ময়লা পড়ে গেছে। এখন মহাপ্রভু পদ্ধতি এনেছে, বুদ্ধি যদি খুলতে হয়, শক্তি যদি পেতে হয়, প্রতিদিন হরিনাম করো। চিত্তের মার্জন হলে জ্যোতি ফিরে পাবে, শক্তি ফিরে পাবে, তুমি বুঝতে পারবে। আচ্ছা, হরিনাম কৃষ্ণ নাম যারা করে তারা বিশ্বপিতার সন্তান, কাছের জন, তারা গরিব কেন থাকে? বলো নাই আমারে, বলো না, বলো না, বলো না, বলো না, বলো নাই আমারে। কি কথা বলবো না? এই দেখো, তুমি গরিব বড় লোকের কথা বলো না। স্ত্রী তখন বলছে, স্বামী এ দেখো, যারা হরিনাম করে না, যারা ধর্মপথে চলে না, যারা সত্য কথা বলে না, মানুষকে ঠকায়, মানুষকে কাঁদায়, মানুষকে কেড়ে নেয়, তারা কিরকম বড় লোক। তালার পর তালা বাড়ি হচ্ছে, ভালো জামা কাপড় পরছে, অলংকার পরছে, ভালো খাচ্ছে, কিন্তু যারা হরিনাম করে তারা এত গরিব কেন প্রভু? দেখো, একজনের ছেঁড়া কাপড় পরে আছে, আর বাড়িতে কৃষ্ণ গোপালের সেবা করে, ভগবানকে ঈশ্বর জ্ঞানে, পিতা
বিজ্ঞানে সেবা করে। ওকে জিজ্ঞাসা করবেন আর একজন বড় লোককে জিজ্ঞাসা করবেন কে সুখে আছে। তা একজন ধনীকে জিজ্ঞাসা করুন যে বাবা আপনি কেমন আছেন, ও তো সঙ্গে সঙ্গে হাই তুলে বলবে, দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলবে, আর বলো না, শুধু টেনশন আর টেনশন। শেয়ার বাজার পড়ে যাচ্ছে, মাথায় জল ঢালছে, লাখ লাখ টাকা লস হয়ে যাচ্ছে, ব্যবসা ডাউনে চলছে, বড় ছেলের চাকরি ছাঁটাই হয়ে গেছে, বড় বৌমারও চাকরি যাবে যাবে করছে, টেনশনে ঘুমোতে পারে। এই হচ্ছে বড় লোকের দশা। আজকের দিনটা 10 টাকা হলে চলে যাবে, কিন্তু 10 লাখ টাকা আসার কথা ছিল, সেটা না আসার জন্য মাথায় বরফ দিতে হচ্ছে। আরেকজন গরিব, ওই ছেঁড়া কাপড় পরা, তিলক দেওয়া আছে, কণ্ঠি মালা আছে, ওকে জিজ্ঞাসা করে দেখুন আপনাদের আশেপাশে কেমন আছে। ও আমার গোপালের কৃপায়, তার কৃপায় আমার কোনো অভাব নাই, কোনো দুঃখ নাই, আমি দিদি আছি। বলবে না, ও বলবে না যে আমি দুঃখে আছি, কারণ দুঃখে নাই। ওই জামা কাপড়ে কোনো সুখ নাই, যদি থাকতো এত লোকে পরে কাঁদছেন কেন? অলংকারে যদি সুখ হতো, অলংকার তো অনেক জীবনে পড়লে চোখে জল শুকোয়নি কেন? বাড়িতে যদি সুখ হতো, ডিজাইনওয়ালা বাড়ি বানিয়ে, তাহলে এত লোকের বাড়ি আছে, মামলা মোকদ্দমা কেন? এত কাঁদছেন কেন? ভালো খেলে যদি সুখী হওয়া যায়, আপনার তো ভালো খাওয়ার সুযোগ পেয়েছে, কাঁদছেন কেন? দেখেন, এগুলোতে কোনো সুখ নেই, এগুলোতে বিনিময়ে পরিণামে পরম দুঃখ, চরম দুঃখ। একটি সন্তান হলে মিষ্টি দেওয়া নেওয়া হয়, মিষ্টি বিলি করে, আনন্দ করে, মজা করে। সেই সন্তান বড় হলে বাবা মাকে কাঁদতে হয়। তাহলে কি, জন্মের সময় যতটা না আনন্দ পেয়েছিলেন, সে যখন বড় হতে লাগলো আপনার চোখের জল বাড়তে লাগলো। সে যখন দুশ্চরিত্র হয়ে গেল, লম্পট হয়ে গেল, একটা চোর জোচ্চোর হয়ে গেল, আপনি তখন কি সুখী? যেটাই সুখ পেয়েছিলেন জন্মের সময়, সেই আপনাকে শেষ দিন পর্যন্ত কাঁদাচ্ছে। এগুলো মিলাতে হবে, হ্যাঁ, এগুলো মিলিয়ে নেবে। আর কিসে কি আছে আপনি বুঝতে পারবেন, আয়নার মতো, জলের মতো পরিষ্কার। এই জন্যই মহাপ্রভু চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপন। সংসারের আগুন নিভে যাবে, এই তত্ত্বটা বুঝতে পারলে বহু মানুষ আজকে হরিনামের দ্বারা উপকৃত, প্রেমাঞ্জনে সিক্ত, বহু মানুষ সুখী হয়ে গেছে। ডাক্তার, ব্যারিস্টার, উকিল, মাস্টার, বহু মানুষ আজকে ঝোলামালা নিয়ে হরিনাম করে, তুলসী পরিক্রমা করে সুখী। তারা বলছে এটা আগে জানলাম না কেন? এটা আগে জানলে জীবনটা আনন্দে ভরে যেত। কারণ কি, যখনই হরিনাম করবেন তখনই আনন্দ, পরিণামেও আনন্দ, সুখী। এর পরিণাম কোনো এফেক্ট নাই যে আপনাকে আজকে হরিনাম করছেন পরে দুঃখ দেবে, তা না, পরে বৃদ্ধি হবে। আপনার বয়স যত বাড়বে, দিন যত বাড়বে, জপ যত বাড়বে, ঘনত্ব হবে, প্রেম হবে, ভালোবাসা হবে, তত আপনি সুখী হবে। এই জন্য স্ত্রী বলছে, স্বামী তারা গরিব হয় কেন? গরিব এই কারণে নয়, তোমরা যাকে বড় লোক বলো, তোমরা যাকে ছোট লোক বলো, গরিব বলো, সে ধারণাই নাই। সেটা কি, টাকা থাকলে বড় লোক হয় না, বড় লোক হয় কর্মের দ্বারা। বড় লোক আর ধনী আলাদা। ধন থাকলে ধনবান, আর দয়া থাকলে দয়াবান, করুণা থাকলে করুণাবান, প্রেম থাকলে প্রেমবান। কিন্তু ধনী নয়, ধনী ধনে ধনী হয়, কিন্তু প্রেমে ধনী হতে পারে। এই জন্য দরিদ্র কেন? তার
প্রশ্নের উত্তর হচ্ছে এই, তারা কোনোদিন ঈশ্বরের কাছে ধন চায় না, জন চায় না, কিছুই চায় না, শুধু চায় যেন তোমার চরণের সেবা। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুকে ভরে যায় অভাব মিটা, ওরে নবে বুক ভরে যায় অভাব মিটায়। নামে বুক ভরে যায় অভাব মিটায়। নবে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাবে জাগায় মহাসুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল। ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। আরে না মাটি কাটছে, ঝুড়িতে মাটি ভরছে কোদাল দিয়ে, তবে হরিনাম ছাড়ে না। ভজ রাধা দিল্লির ফুটপাতে, নিউ দিল্লি যমুনা নদীর তীরে, যেখানে মহাভারতের ইতিহাস, হ্যাঁ, হস্তিনাপুর আজও আছে। দিল্লির ফুটপাতে একটি ছেলে চায়ের দোকানে ভিক্ষা চেয়ে খাচ্ছে। কেউ তাকে পাউরুটি দিচ্ছে, কেউ তাকে বিস্কিট দিচ্ছে, আবার কেউ তাকে পেয়ালায় এক কাপ চা দিচ্ছে। ভিখারি ছেঁড়া জামা কাপড় পরে চায়ের দোকানে দিল্লির ফুটপাতে ভিক্ষা চাইছে। একজন পরিচিতি মানুষের সঙ্গে দেখা হলো। অবশ্য সে চিনতে পারে না, অন্য লোকটি চিনতে পারল আসতে। হ্যাঁ, তা কি হলো না, আরে এ তো আমাদের গ্রামের ছেলে, এ তো জমিদারের ছেলে, এ ভিক্ষা চাইছে কেন? শ্রী রাধে রাধে রে রে না না নে রে না রে না না নে না না রে তে না না রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ। দেখো না, আজ আমরা ভিখারি, খালি নাই নাই করছি, দাও দাও করছি। এও তো ফুটপাত
ফুটপাতে দাঁড়িয়ে আছি। রে না রে না রে নে না রে রে না না। এই পরিচিতি লোকটি দেখলো বড় লোকের ছেলে, ধনবানের ছেলে, ছেঁড়া জামা কাপড় পরে দিল্লির ফুটপাতে ভিক্ষা চাইছে। যাই আমি একটু ওকে ভালো খাবার দিয়ে আসি। বলো, লোকটি তাকে নিয়ে গিয়ে একটি মিষ্টান্ন দোকানে বসিয়ে পেট ভরে লুচি পুরি মিষ্টান্ন তাকে পেট ভরে খাওয়া। লোকটা বলছে ভালো থাক, আবার দেখা হলে তোকে আবার খাওয়াবো। আচ্ছা বলুন তো, উনি কি উপকার করলেন? ওই ভিখারির কি চিরদিনের মতো দুঃখ চলে গেল? না, দুঃখ বাড়িয়ে দিল, খাওয়ার লোভ জাগিয়ে দিল। তার উপকার কিছু হলো না। তাহলে তার উপকার কি করে হবে? সে যেহেতু ধনবানের ছেলে, তাকে যদি ধরে তার বাবার কাছে পৌঁছে দিতে পারতে, তাহলে চিরকালের মতো তার ভিক্ষা চাওয়া বন্ধ হয়ে যেত। মনোযোগ দিয়ে হরিনাম শুনলে মালার মতো মনে হয়। মালা দেখেন না কি সুন্দর, কত গাছের ফুল দিয়ে তবে এমন সুন্দর একটি মালা তৈরি হয়। কত কথা দিয়ে হরিনামের মালা তৈরি হয়। মন দিয়ে শুনলে মালার মতো সুন্দর হবে, মিলে যাবে। কোথাও ফাঁকা নাই, কোথাও কাটা নাই, তার নাম মালা। এক কথার কোনো কাটছাট নাই, কথার কোনো ফাঁক নাই। শুনতে থাকুন, মালা গাঁথতে থাকুন, জোড়া লাগাতে থাকুন, মিলে যাবে। ফুটপাতের ছেলেটিকে যেমন সহৃদয় ব্যক্তি যদি ধরে তার বাবার কাছে দিয়ে আসতে পারত, তাহলে তার চিরতরে দুঃখ চলে যেত। ঠিক তেমনি আমরা এত দরিদ্র কেন, আমরা এত দুঃখী কেন? ভগবানের প্রিয়জন, ভগবানের ঐশ্বর্য পূর্ণের মালিক, এই অনন্ত ভুবনের মালিক, আমরা তার ছেলে হয়ে কেন ফুটপাতে নাই নাই করে ভিক্ষা চাইব? তুমি তোমার বাবাকে জানো, পদ হারিয়ে জঙ্গলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও কেন? চলো তোমাকে বাবার কাছে দিয়ে আসি। তোমার বাড়ি বৈকুণ্ঠে, তোমার পিতা বৈকুণ্ঠনাথ ভগবান বিষ্ণু। কোন সাধু গুরু বৈষ্ণব যদি আমাদের দীক্ষা, আমাদের শিক্ষা, আমাদের চৈতন্য দিয়ে সেই জগৎ পিতার কাছে ফিরিয়ে নিয়ে যায়, তবে আমাদের সকল অভাব দূরীভূত হবে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। বদি নামে বুক ভরে যায়, অভাবনী নামে বুক ভরে যায়, অভাব মিটায়। নামে বুক ভরে। আরে উল্টো তোমার কোনো দোষ নেই, বংশ দেখে বিয়ে করতে হয়। আমি মাটি কাটছি, আমার বউ উল্টো দিকে দেখে। এদেরকে নিয়ে সংসারে উন্নতি হবে? হ্যাঁ, আমি গান গাইছি, সে ওদিকে তাকিয়ে আছে। কত ভাগা কথা। কি আশ্চর্য দেখুন, আমি মাটি কেটে ঝুড়িটা তো ধর। এই বউ, খালি উল্টো দিকে তাকাও কেন? আমি খালি দেখতেছি ওরা কত গয়না পড়েছে, আমার হাতে কিছু নাই, মরণ দশা। আরে তারা পড়েছে, তাদের প্রয়োজন আছে, তোমার কি প্রয়োজন আছে তুমি পড়বে? বলে দেখো তারা কত ভালো বিছানায় ঘুমায়, কত সুখ হয়, আর আমরা তো ছেঁড়া তালায় শুই, ছেঁড়া মাদুরে শুই, মাটিতে শুই, খাট নাই, পালঙ্ক নাই। আরে সর্বনাশের মেয়েরে, এ কোন বংশের মেয়েরে? মানুষ ক ঘন্টা ঘুমায়?
ঘন্টা, 6 ঘন্টা যদি মানুষ ঘুমায়, বড় লোক ছোট লোক গরিব লোক ফুটপাতে যারা ঘুমায় তারা ক ঘন্টা ঘুমায়? রাজাও 6 ঘন্টা, ফকিরও 6 ঘন্টা, প্রজাও 6 ঘন্টা, সকালে 6 ঘন্টা করে ঘুমায়। আচ্ছা মনে করো যাদের দামি খাট আছে তারা ক ঘন্টা, যারা চটে শুয়ে তারা ক ঘন্টা? ওই কি, বরং যারা খাটে আছে ট্যাবলেট খেয়েও ঘুম হচ্ছে না। রিঙ্কুর মা আর একটা ট্যাবলেট দাও, টেনশানে, আরে দামি খাট তাতে গড়াচ্ছে। আর ভিখেরি চায়ের দোকানের পাশে উনুনের পাশে চট বিছিয়ে শুয়ে পড়েছে। সে নাক ডেকে 6 ঘন্টা নিয়ে নিল। আরে যখন মানুষ ঘুমিয়ে যায় সে কি পালঙ্কের অনুভব পায়, ডানলভ গদির অনুভব পায়? বলে তাহলে যতক্ষণ জেগে থাকে তখন পায় না? না, টেনশন। ওই বড় ছেলে পাস করতে পারে না, ওই মেয়েটা কলেজে গেছে এখনো ফেরে না, কোন আম গাছের তলায় আছে কে জানে। হ্যাঁ, এখন আবার ভালো জিনিস হয়েছে, প্রাইমারিতে পড়লে ঠিক আছে, হাই স্কুলে এদিক ওদিক, তারপরে কলেজে গেলে একা ঢোকে 2 জন হয়ে বেরোয়। আপনাদের এখানে বোধহয় হয়নি, ভগবান করুক যেন না হয়। ও হচ্ছে, সাবধানে থাকবেন গো। নাই পাখি আর না। হ্যাঁ, প্রাইমারিতে নার্সারিতে মা বাবা ব্যাগ বয়ে নিয়ে যায় আমাদের আশ্রমে। আমি খালি দেখি পড়বে কে, যে পড়বে সে ব্যাগ বইতে পারে, এত ভারী ব্যাগ। তার ঠাকুমা দিদিমা নাই, মা বাবা কাকা কাকি কেউ না কেউ ব্যাগ বয়ে নিয়ে যায়। আমি তো এত যত্ন করছেন কেন? বলে যা দিনকাল পড়েছে টায় টায় রাখতে হবে, নজরে নজরে রাখতে হবে। তাহলে আপনি কলেজে যাবেন? বলে কলেজে গেলে কি হবে, তার অনেক দরজা, কোথা দিয়ে বেরিয়ে যায় খুঁজে পাই। ও যত গার্ড দেন কলেজে ঢুকেছে তো আর নাই, আপনি আর টিকিও খুঁজে পাবেন না। তাহলে ট্যাবলেট খেলে পালঙ্কে 6 ঘন্টা ঘুমাতে পারবি রে? এই জন্য ঝুড়িটা ভালো করে ধরো, 2 কোদাল মাটি তুলি হাঁড়ি কলসি বানাবো, কীর্তন গাইতে গাইতে জীবন কেটে যাবে, তোমার কোনো দুঃখ নেই। এই আনন্দে আছি। হ্যাঁ, তখনই আনন্দ হয় যখন আনন্দময় ভগবানের নাম কীর্তন করি। তোমার ভালো লাগে না? বলে হ্যাঁ, তখনই ভালো লাগে। কিন্তু খাট দেখলে কিরকম কিরকম মনে হয়, আমাদের ঘরে একটা আবার খাট, একটা খাট হবে, শেষকালে একটা খাট হবে। তবে আজকেও যেমন কেউ ঘুমিয়ে টের পায় না মাটিতে না খাটে, সেদিনও তুমি বুঝতে পারবে না বাঁশের খাটে যেতে যেতে। এগুলো লাগে না, এগুলো কারোরই লাগে না। মানুষ অভ্যাসের দাস, অল্পে যে সন্তোষ সেই তো রাজা, ত্রিভুবনের রাজা, রাজার রাজা। আর যে অনেক পেয়েও এখনো সন্তুষ্ট হতে পারে না, পৃথিবীর ধন দৌলত দিয়ে দিলেও সে কোনোদিন সুখী হতে পারবে না। ভজ রে অন্ধ চোখ থেকেও অন্ধ। কি করে? যে এখনো পথ পায় না, কোন পথে গেলে সুখী হবে জানে না, এখনো মানুষ চিনতে পারে না, যাকে নিয়ে বিছানায় শুয়ে থাকে তাকেও সন্দেহ করে।
সে নারী হোক আর পুরুষ হোক, কার পাশে শুয়ে আছে, ঘুমিয়ে গেলে আর ঘুম ভাঙবে কিনা বিশ্বাস করতে পারে না, তার মানে মানুষ চিনতে পারে না। রাধে রাধে। এবার বোঝো কি দিন ভজরে অন্ধ সেই চরণার বিন্দ, ভজরে অন্ধ চরণার বিন্দ, যাহার করুণা লোকে লোকে, আর যাহার করুণা লোকে লোকে। তুমি ভজ মূঢ়মতি তব চির সাথী, ওই ভজ মূঢ়মতি তব চির সাথী, দুস্তর এ মায়া বিপাকে সেই লীলাময় হরি এসেছেন দিয়াপুরি, লীলাময় হরি এসেছেন দিয়াপুরি, রাধার প্রীতি লয়ে বুকে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল। ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম করো আর ছাই না করো, এই জিনিসগুলো থাকবে। অমাবস্যা, অন্ধকার, পূর্ণিমা, জ্যোৎস্না রাতি, দিন রাত্রি, ভালো মন্দ থাকবে, সাধকেরও থাকবে, অসাধকেরও থাকবে, কিন্তু এটা পরোয়া করে না। যেমন এরা, এই যে দেখুন দুজনে কি হরিনাম গাইতে গাইতে মাটি কাটছিল, ঝুড়ি ভরছিল, হঠাৎ একটা বিপদ এসেছিল। এই 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 যে দেখেন না, আমরা অনেক তর্ক করি, অনেক বিতর্ক করি, আমি হ্যাঁ ऐसा जानता है, ऐसा जानता है, ऐसा करता है, ऐसा मालूम करता है, नहीं কিচ্ছু জানো না। এক মিনিট পরে তোমার ভাগ্যে কি অপেক্ষা করছে তুমি জানো না। আগামীকাল আপনার জীবনের চাকা কোন দিকে যাবে, কোন রাস্তায় যাবে আপনি জানেন না। এই তো মানুষ এত চালাক, এত বিদ্বান, এত বিজ্ঞান, কিছুই জানে না। আগামীকাল কি হবে কেউ বলতে পারে না। আয়লা হবে কি লায়লায় আমি চলে যাব, কোথাও উড়ে চলে যাব, হুদ হুদ ফণি এক ঝড়ে এক ফুৎকারে জীবন বদলে দেবে। স্বপ্নের বাঁধ ভেঙে যাবে, স্বপ্নের বাড়ি ভেঙে যাবে, স্বপ্নের জীবন চলে যাবে। তাই সাধুগুরু বৈষ্ণব ভারতীয় তত্ত্ববাদীগণ বলছে ভবিষ্যৎ তোমার কাছে অন্ধকার, আসবে কি আসবে না, তুমি থাকবে কি থাকবে না তুমি জানো না। তাই ভবিষ্যতের স্বপ্ন দেখো না, দেখো কি আজকের দিনটা, এই বর্তমানটাই তোমার হাতে। এই যে এখন হরিনাম শুনছো, আজকে রাত্রিটা তুমি কিভাবে কাটাবে, কিভাবে মজা নেবে, এটাই তোমার কাছে। ঘুমিয়ে গেলে আর ঘুম ভাঙবে কিনা এটা বিধাতা ছাড়া তুমি জানো না। তাই কালকে আস্তে দেখুন কি কি অপূর্ব সিদ্ধান্ত দেখুন। যদি তোমার ঘুম ভাঙে সকালবেলা, হ্যাঁ, তাহলে বিছানায় বসে ভগবানকে প্রণাম করে উঠে পড়ো, শুরু করো জীবন। আবার সুযোগ দিয়েছে, এই জন্য পূর্ব দিকে দাঁড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে ভগবান সূর্যদেবকে প্রণাম করতে হয়। কেন? তার উপস্থিতিতে, তার উদয়ে আমার জীবন শুরু হলো, এই জন্য তাকে প্রণাম করতে হয়। এক পায়ে দাঁড়িয়ে কেন? এক পায়ে সূর্যদেবের রথের চাকা একটা, এই জন্য সূর্যদেব এক চাকায় রথ চালিয়ে পূর্ব দিকে যান। এই জন্য যারা প্রণাম করবে সূর্যদেবকে তারা এক পায়ে প্রণাম করবে।
নারায়ণ, যে তোমার জীবনকে আলোময় করে দেবে। এই জন্য রবীন্দ্রনাথ বলেছেন না, হ্যাঁ, আমার দুঃখ হবে না, আমার সুখ থাকবে, আমার কোনো নিরাশা আসবে না, আমার কোনো জ্বালা থাকবে না, এ কথা তোমাকে বলবো না। দুঃখ দাও যেন সহ্য করতে পারি, যেন তোমাকে না ভুলে যাই। এই বিপদ, এই দেখুন, হরিনাম গাইতে গাইতে মাটি ভরছিল, হঠাৎ একটা আর্তনাদ শুনতে পেল মাটির তলা থেকে। মেরো না মাটির তলায় একজন সাধু ছিল, জানেন, তার ঘাড়ে কোদাল মেরে দিয়েছে। কার জীবনে বিপদ আসবে কখন বলে আসে না, আমরা অনেক জানি, এটা জানতে পারি না। আমরা যদি পারতাম, নিজেকে বুদ্ধিমান মনে করি, চালাক মনে করি, কিন্তু এত ঠকে যাচ্ছি কেন, এতবার হেরে যাচ্ছি কেন? আরে এটা তুমি কি করলে বেটা? কোদাল মেরে দিলে আমার কাঁধে, বড় জ্বালা, বড় জ্বালা রে বাপ, বড় জ্বালা। জুড়াইতে চাই কথা, জুড়াইতে চাই কথা, কোথা হতেই আসি, কোথা ভেসে যায়, জুড়াইতে চাই। বারে বারে আসি, কত হাসি কাঁদি, কোথা যাই চলে ভাবি গো, তাই জুড়াইতে চাই। কত বয়স কেউ বলতে পারবে না, একেবারে পরিপক্ক চোখ, মাংস ঝুলে গেছে, বয়োবৃদ্ধ, মাটির তলায় তপস্যা করছে। এই হচ্ছে ভারতীয় ঋষি, যাদের বংশে আমাদের জন্ম। আজও কেবলই এই ভারতবর্ষে, অন্য কোনো দেশে নাই, এই ভারতবর্ষ। এই জন্য পৃথিবীর সকল দেশের মানুষ যারা পণ্ডিত, তারা জীবনে একবার হলেও ভারতবর্ষে আসে। কেন? পুণ্যভূমি ভারতবর্ষ, জন্ম হইল যার, আপনি সার্থক করি করো পর উপকার। জীবন সার্থক করতে গেলে
তাকে ভারতবর্ষে আসতে হবে। এই ভারতকে জানতে হবে। হ্যাঁ, ভারতে জন্ম নিলেই হবে না, জন্মের পরে তাকে জানতে হবে ভারত কি। ভারত কার নামে হলো? শ্রীমদ্ ভাগবত ভরত মহারাজের নামে ভারতবর্ষ। তার চরিত্র কেমন, দেশের নাম বদলে গেল তার জন্য। আমরা সেই ভারতবর্ষে জন্ম নিয়েছি। ভক্তমণ্ডলী মায়েরা, এ ঋষিকে দেখে এরা স্বামী স্ত্রী ঝরঝর করে কাঁদছে। গায়ে হাতও দিতে পারছে না, কোনো ঔষধ লাগাতে পারছে না, কোনো বনৌষধি দিতে পারছে না, শুধু থরথর করে কাঁপছে। কি অপরাধ করে ফেললাম, একেবারে সাধুর ঘাড়ে কোদাল মেরে দিয়েছে। রক্তে রক্তে সাধুর বসন ভিজে গেল। চরণ পড়িল চরণ চরণ পড়িল চরণ তারা পড়িল পড়িল চরণ তলে, পড়িল চরণ আমার কৃপা কর পড়িল চরণ আমারে কৃপা কর বলে পড়িল এ দেখুন, মনে প্রশ্ন জাগবে, মাটির তলায় কি কেউ বেঁচে থাকতে পারে? এরই নাম সাধনা। একবার আমেরিকাতে কোন একটা ক্লাবে বিবেকানন্দজি সন্ন্যাসী, বীর সন্ন্যাসী স্বামী তখন প্রচার কার্যে গিয়েছেন, বিশাল নাম হয়ে গেছে। তা ক্লাবে বক্তৃতা দিতে গিয়েছে। এক ক্লাবের ছেলেরা এই সন্ন্যাসী বিবেকানন্দকে ধরেছেন, বলছেন আপনি কি সংসারী? না। আপনি বিয়ে করেন না? না। তাহলে আপনি বক্তৃতার মাধ্যমে নারী শিক্ষা, সমাজ শিক্ষা, সংসার শিক্ষা দেন কি করে? তখন আরেকটি ছেলে বলছে ওসব ছেড়ে দে, ভারতের সন্ন্যাসী তো ডুবে ডুবে জল খায়। তার মানে দেশে বিদেশে কত নারী আছে তার কোনো ঠিক নেই, না হলে বলেন কি করে? বিবেকানন্দজি একটু হাসলে, তারপরে বললেন খোকা এদিকে আয় বাপ, এই তোরা শোন, এই ভারতীয় অধ্যাত্ম বিদ্যা এত বড় বিদ্যা যা তোমাদের দেশে নাই। এক জায়গায় বসে থাকবে, 14 ভুবনের কথা জানবে, কোথায় কি হচ্ছে এক জায়গায় বসে জানতে পারবে। খবরের কাগজ দেখতে হবে না, ফোন করে জানতে হবে না, শুধু চোখ বন্ধ করে তুমি বসবে একটা আসনে, ইষ্টমন্ত্র জপ করবে, তারপর তুমি দেখবে যে ত্রিভুবন দেখতে পাচ্ছ। আজকে মানুষ চাঁদে যাচ্ছে রকেটে করে, চাঁদে যাচ্ছে, ওটা সাধুরা এমনিতে ধ্যানের দ্বারা পৌঁছে যায়। অনাদিকাল থেকে ইতিহাসগুলো দেখুন, তাতে আছে। একটা মানুষ যদি সাধনা করে আধ্যাত্ম বিদ্যা, তাহলে সে বিভিন্ন গ্রহে ঘুরতে পারে। আজকে মানুষ চাঁদে যাচ্ছে, এটা কোনো আশ্চর্য বিষয় নয়। সাধু যেতে পারে, যে কোনো মানুষ যেতে পারে, যদি তিনি অধ্যাত্ম বিদ্যা জানেন। জলের তলায় বসে সাধনা করা যায়, হরিনাম করা যায়, তারা পারেন যারা সাধনা করে। মাটির তলায় পারবে না? এই সাধু মাটির তলায় কতদিন ছিলেন, কোথার থেকে এলেন, কেউ জানে না। এখন চরণগড় বলছে বাবা, আমরা তো না জেনে আপনার ঘাড়ে মেরে দিয়েছি, এখন আমাদের ক্ষমা করে দেন, আমরা তো জানি না, আপনি না ক্ষমা করলে জীবন শূন্য হয়ে যাবে। মেরে দিয়ে আদি খেতে হচ্ছে।
কোদাল মারার সময় একটু দেখে মারতে পারিস না, এই তোদের দোষ। তা মেরে দিয়ে এখন আবার হাত জোড়ো করছিস, পায়ে পড়ছিস, ক্ষমা চাইছিস, এই মেরে দিয়ে। তাই যাক, যে যা হওয়ার হয়েছে। এখন আমি বড় যন্ত্রণা ভোগ করছি। আমার সাধনা ভেঙে দিলি তোরা। তোদের বাড়িতে যাব। আগে বাবা কি বলছেন? তোদের বাড়িতে যাব, সেবা করব, একটু বিশ্রাম করব, তারপর আমি যেখানে খুশি চলে যাব। এখন তোরাই আমাকে মাটি থেকে তুললি, একটু তোদের বাড়িতে যাব, চল আমাকে নিয়ে চল। বাবা ক্ষমা করে দেন। এটাও ক্ষমা করব? তোদের বাড়ি যাবো বললাম, ক্ষমা করে দেবো? তার মানে নিয়ে যাবি না? বলো রাধে রাধে। আচ্ছা মনে করুন যারা হরিনাম শুনছেন প্রাণ ভরে, আপনাদের মধ্যে কেউ বলতে পারবে সাধু যদি বলে আপনাদের বাড়ি যাব, আপনারা খুশি হবেন? নিয়ে যাবে? হ্যাঁ, কেন নিয়ে যাবেন না? গতকাল যে সব কিনে আনছেন বাজার থেকে দিয়ে দেবেন। এরা না বলছে কেন? আপনারা হ্যাঁ বলছে। যারা কোদাল মারলো তারা না বলছে কেন? তারা কীর্তন শোনে, তারা হরিনাম শোনে, এই জন্যই না বলছে। কেন বলছে? বলে বাবা আপনি যদি বাড়িতে যান তাহলে আমরা যে বিছানায় বসি সে বিছানায় আপনাকে দেওয়া যাবে না। আমাদের ব্যবহার করা বিছানা আপনি বসতে পারবেন না, ওখানে বসবেন না। আমরা যে খাওয়া দাওয়া করি ভগবানকে নিবেদন করে পাই না, আপনি কি পাবেন? না পাবো না। তাহলে আপনি কোথায় যাবেন বাবু? দয়া করে আমাদের ক্ষমা করে দেন। আমার ক্ষমা করার লাগে না। এই যে ঘাড়ে মেরেছিস, এটা আমি তোদেরকে অভিশাপ দিতে পারতাম, এখনই দুইজন গল্লায় চলে যেত। আছে, ক্ষমতা আছে, ভগবান দিয়েছে, ব্যবহার করি না, কারণ দোষটা তোদের নয়। হ্যাঁ, ও আমার কোনো না কোনো জন্মের অপরাধ ছিল, তাই আজ তোরা কোদাল মারল। তোদের মধ্য দিয়ে বিধাতা আমায় কোদাল মারলো, তাই তোদের দোষ আমি নেই না। কিন্তু একটা দোষ আমি নেব। সারা জীবন রান্না করলি রে মা, সারা জীবনটাই রান্না। কারা খেলো? কোথায় গেল? কি রান্না করলি যে রান্নায় তুলসী দেওয়া যাবে না? এটা কোন রান্না করলি? সারা জীবন হাত পা পুড়ে কালি করে তুলসী দেওয়া গেল না, ভগবানের মন্দিরে ঢুকলো না। আপেল, কলা, বেদানা, শসা আমরা বাজার থেকে কিনে আনি, এগুলো যখন ধুয়ে আমি না করে আমরা রেকাবে করে পাতায় করে ভগবানের মন্দিরে দিই, ওটা যখন বের করি তার কি নাম হয়? প্রসাদ। কেন? আর আপেল বলবেন না, সবেদা বলবেন না, পেঁপে বলবেন না? কেন বলবেন না? আগে ছিল ফল, আমরা আপেল বলতাম, কলা বলতাম, নারকেল বলতাম, কিন্তু মন্দিরে ঢোকার পরে ভগবানের শুভ দৃষ্টির ফলে ওর নাম বদলে হয়ে গেছে বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। তোদেরটা হলো কি? সেই তো রান্না করলি। তাই এমন কি রান্না করলি যে ভগবানের ঘরে দেওয়া গেল না, প্রসাদ হলো না? প্রসাদ যদি না হয় সেটা কি? অমেধ্য। মরার পরে কি কৈফিয়ত দিবি? সারা জীবন রান্না করেছি বললে ছাড়বে? কে খেলো? কারা খেলো? সাধু খেলো না। আজকে তোরা হাত জোড়ো করে বলে দিলি ক্ষমা করে দেন, আপনাকে বাড়ি নিয়ে যাব না। তা সাধুকে নিয়ে যাবি না কি মাতালকে নিয়ে যাবি? আপনাদের এখানে বোধহয় বোতল কোম্পানি নাই, নাই তাই না? ভালো জায়গা, বোতল কোম্পানি বুঝেন তো? সব জায়গায় আছে। কারা? মনে করুন বৃহস্পতিবার একাদশী দিনে, হ্যাঁ আপনি একটু একাদশী করবেন, ব্রত করবেন, আপনার বোম্বে থেকে, মুম্বাই থেকে জামাই এসে গেল, মাম্মি, শাশুড়ি মাকে ডাকছে। এখন এইসব স্টাইল না, মা বললে কিরকম ব্যাড বেড়ে হয়। মাম্মি, বোতল হাতে আছে, বলছে তুম ভি পিয়েগা হাম ভি পিয়েগা, কিতনা মজা হোগা।
হ্যাঁ, শাশুড়ি তখন পাড়ার লোককে বলছে, মাধবীর মা আমার কত বড় জামাই দে। আমাকে বলছে তুম ভি পিয়েগা হাম ভি, কত বড় জামাই দেখেছ। শাশুড়ি মাকে মদ খেতে বলছে, শাশুড়ির গর্বের শেষ নাই। আমরাই করেছি, ওদের বোতল কোম্পানির কোনো দোষ নেই। খালি বলি সিগারেটের খোলায় নাকি কি লেখা আছে, ভালো খাও, খেলে ভালো হবে, লেখা আছে না? হ্যাঁ, খালি ওইটা লিখে কি হবে রে, কোম্পানি আগুন ধরে দিলেই তো কাজ হয়ে যাবে। হ্যাঁ, মদ খাইবেন না, মদ খাইলে বিষ খাইবে, জীবন ধ্বংস হয়ে যাবে। আরে মদের ভাটিটা ভেঙে তুলে দে না, কাজ মিটে যা। আর তো কেউ খাবে না, আমরা তো গড়াও পুড়াই না, ডাল কাটি, এই জন্য আবার গজিয়ে যায়, আবার হয়। এই যে আমরা জামাই করেছি, হ্যাঁ, গরিব জামাই, সৎ পথে থাকে, গলায় তুলসীর মালা আছে, কারখানায় কাজ করে, অল্প মায়না পায়, মেয়ে খাবে কি, লিপস্টিকের খরচা দিতে পারবে। তা আমরা ভালো দেখে দিলাম, 50,000 টাকা মায়না, আরো 40,000 টাকা এদিক ওদিক থেকে রোজগার করে। শাশুড়ি শ্বশুরের কি গর্ব, এদিক ওদিক কোন দিক জানে? হ্যাঁ, খবরের কাগজ দেখে বুড়িমা? না না, আপনাদেরকে না, এইরকম গর্ববোধ করে। আর তুল সৎ পথে যে থাকে তাকে মেয়ে দেয় না, সে যদি আসে কি বলবে? বলবে মা আজকে নিরাম করো, তুলসী দিয়ে গোবিন্দকে ভোগ লাগাবো, সকলে প্রসাদ পাবো। এই জামাই যদি হতো, আপনার বাড়িটা বৃন্দাবনে পরিণত হতো। আর আপনি এমন আত্মীয় করেছেন, বাড়িটা কসাইখানা হয়ে গেল, জীব হত্যা, যাই রে মা রে, ছটপট করে মরে গেল কত লোকে। যাওয়ার সময় অভিশাপ দিয়ে গেল, আমি যেমন কষ্ট পেলাম তোরাও কষ্ট পাবি। ভাববেন, ছাড়তে হবে না, খাওয়া কাউকে ছাড়তে হবে না, শুধু ভাববেন আর মিলাবেন, জীবনে এত যন্ত্রণা কেন? আর এই যে পুরুষ, এই যে কোদালওয়ালা, ভারী তো মানলি, আবার বাড়িতে যাবো এক মুঠো খাবো বললাম, তুই বললি না। হ্যাঁ রে, সারা জীবন অনেক তো রোজগার করলি, কি কাজে লাগলো রে? তো স্ত্রী রান্না করলো, ভগবানের ভোগে লাগলো না। তুই এত পরিশ্রম করলি, তোর অর্থ গোবিন্দ সেবায় লাগলো না, সৎ কাজে লাগলো না, তোর বেঁচে থেকে বলো না আমার ভুলিতে তাহারে, সুধা মাকা করি না। ওই বলো নয় আমার ভুলিতে তাহারে, সুধা মাখা হই না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা করি না। ওই বলো নয় আমার ভুলিতে তাহারে, সুধা মাখা হই না। নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নাম মোর ধ্যান, নাম মোর জ্ঞান। হরি নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নামি সে আমার প্রাণের প্রাণ। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা করি না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হই না। হরি হরি বল।
গিরধারী লাল কি। অনেক জ্ঞান দিলাম, নিবি নে, নাহলে পচা পুকুরে ফেলে দে। সাধুরা বলছে আর কিতাব গ্রন্থা দিতে বলছে, নেওয়া না নেওয়া তোমার ইচ্ছা। হ্যাঁ, এই সাধুরা বলবে, ভগবান বলে যাবে, অবতার পুরুষেরা বলবে, হ্যাঁ, কিন্তু নেওয়া না নেওয়া জয় ইচ্ছা তোমার। যাক গে, যা হওয়ার হয়েছে। কোদাল দিয়ে মারলি, আবার এক মুঠো খেতেও দিলি না। যাক, এখন তুই একটা বাড়ি বলে দে। তোর বাড়িতে তো জায়গা দিলি না, একটা জায়গা বলে দে, সেখানে গিয়ে আজকে রাতটা থাকবো, সকালবেলা চলে যাবো। তখন ওই কুমোর বলছে, বাবা তাহলে আপনি অভয় যখন দিলেন, আপনাকে একটা জায়গা বলি। আমাদের গ্রামের শেষ মাথায় পুরুষোত্তম দাস ভগবানের ভোগ না দিয়ে প্রসাদ পায় না। ভগবানের ভোগ না দিয়ে কখনো প্রসাদ পায় না। আপনি ওদের বাড়িতে যান, দেখবেন আপনার প্রসাদ পাওয়ার কোনো অসুবিধা হবে না। ভক্তমণ্ডলী মায়েরা, যতদিন না আপনার বাড়িতে সাধু ঢুকবে, আপনার বাড়ির রন্ধে রন্ধে পাপ জমে আছে পূর্বপুরুষ থেকে। কেন আপনার জানেন যে বর্ণ পরিচয় লেখা আছে, কদাচ মিথ্যা কথা কহিও না, কদাচ কাহারো বস্তু না বলিয়া লইও না, কদাচ কাহাকে ঠকাইও না, কদাচ কাহাকে বাক্যের দ্বারা আঘাত করিও না। আমরা সবাই পড়েছি, কিন্তু এ কথা কোনোটাই মানি না। মিথ্যেবি বলছি, লোককে ঠকাচ্ছি, কাঁদাচ্ছি, আঘাত করছি, তার মানে সব পাপ। পূর্বপুরুষ এই করে আসছে, আমিও তাদের পদ অনুসরণ করে এই করে যাচ্ছি। হ্যাঁ, আমাদের বাবা মা শিখিয়ে দিয়েছে, ও ধর্ম টর্ম বাদ দাও, কলিকালে অধর্মই ধর্ম। হ্যাঁ, অর্থই হচ্ছে পরমেশ্বর ভগবান। টাকা থাকলে সব কিছু হবে, বন্ধুর অভাব হবে না, মানুষের অভাব হবে না, খাওয়ার সুখে থাকবে, টাকাই সব। তার জন্য মিথ্যে বলো, তার জন্য লোক ঠকাও, তার জন্য কাঁদাও। আমরা এই বংশে জন্ম নিই, কিন্তু আপনারা জানলে অবাক হবে, আমরা যখন বাবা মায়ের শ্রাদ্ধ করি, পূজায় বসি, সংকল্পে বসি, তখন ঠাকুর মশাই কি বলে, বাবা তোমার গোত্রটা কি? দেখুন, হরিনাম শুনছে, তখন আপনাকে বলতে হবে গোত্র কি। গোত্র আপনাকে একজন ঋষির নাম বলতে হয়। কশ্যপ, শাণ্ডিল্য, ভরদ্বাজ, মধুকল্য, এরা হচ্ছে ঋষিমুনি। আপনাদের গোত্র এদের মধ্যে একজন। তাহলে এরা কারা? না আমাদের আদি পুরুষ, আমাদের গোড়া। তাহলে এখানে যারা হরিনাম শুনছেন, যারা আসেন না, যারা শোনেন না, তাদেরও যা আপনাদেরও তা। আমাদের পূর্বপুরুষ হচ্ছে ঋষি মুনি, আমরা তাদেরই বংশধর। কিন্তু আজকে আমরা কি খাচ্ছি, আজ আমরা কি করছি, আজ আমরা কোন পথে যাচ্ছি, এ কি ঋষি মুনির আদর্শের পথ? এই জন্য হরিনাম, হরিনাম শুনতে হবে, হরিনাম বুঝতে হবে, তবে জীবন বদলে যাবে। আবার আবার আপনার নিজের জীবনে ফিরে যেতে পারবেন, নিজের ঘরে ফিরে যেতে পারবেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এখন কি বললেন, আমাদের গ্রামের শেষ মাথায় পুরুষোত্তম দাস নামে একজন বৈষ্ণব, তার স্ত্রীর নাম জাহ্নবা। আপনি ওইখানে যান, আপনি সব রকমের সুবিধা পাবেন। ভালো লাগলো, ভালো লাগলো, তুমি তবু একটা রাস্তা বলে দিলে, বেঁচে থাকো। তবে মনে রাখবে যেন জীবনে বাড়িতে সাধু আসার রাস্তাটা রাখবে, তবে বাঁচবে। এখন সাধু ওই কাঁধে ধরে ওড়নাটা ঢাকা দিয়ে কাউকে বুঝতে দিল না, রাস্তা দিয়ে হরিনাম গাইতে গাইতে চলে যাচ্ছে। মাধব বহুত মিনতি করিত, বহুত মিনতি করিত, বহুত বিরতি করিত
বহুত বিনতি করিত হে মাধব বহুত মিনতি করিত বহুত মিনতি করিত হে মাধব বহুত বিনতি করিত বহুত বিনতি করিত দেই তিল তুলসী এ দেহ সমর্পিল দেই তিল তুলসী এ দেহ সমর্পিল দয়া নাহি ছোড়বি মোয় দয়া নাহি ছোড়বি মোয় হে মাধব বহুত মিনতি করিত বহুত মিনতি করিত বহুত বিনতি করিত মাধব বহুত বিনতি করিত হে মাধব বহুত মিনতি করিত বহুত মিনতি করিত হে মাধব বহুত বিনতি করিত বহুত বিনতি করিত হরি হ্যাঁ বলে যায়নি তাই রাধে 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 বাড়িতে কেউ আছে নাকি ওই সাধু পৌঁছে গেছে পুরুষোত্তম দাস তার বাড়িতে হুঙ্কার কি হরি ওম তৎসা হরি বল। স্বামী বাড়িতে ছিল না জাহ্নবা মা বেরিয়ে এলেন গলায় আঁচল দিয়ে উলুধ্বনি করতে লাগলেন পাড়ার মেয়েদেরকে ডাকলেন একটু উলুধ্বনি হোক বাহ ভালো লাগলো আচ্ছা একটু হরিধ্বনি হোক নিতাই কষ্ট হলো না তো অসুবিধা হয়নি তো তবে আপনাদের বলা হয় না পাড়ার মেয়েদেরকে বলছি আপনারা যে দিয়ে ফেললেন লাভ ছাড়া ক্ষতি নাই উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী হলো ধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী কে বলে হরি হরি ধ্বনি করে যত ভক্ত গো হরি হরি ধ্বনি করে যত ভক্ত ওই হরি হরি ধ্বনি করে যত ভক্ত গো ওই না হরি হরি ধ্বনি করে যত ভক্ত উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গো ওই না ধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী উলুধ্বনি শঙ্খধ্বনি করে না হৃদয় গৌর হরি হরি ধ্বনি শঙ্খ করে নারী ভক্তমণ্ডলী মায়েরা আজও আমাদের জগতে হরিনাম শুনে অনেক জায়গায় এই তত্ত্বটা জেনে নিয়েছে হরিনাম যারা করে সাধু সন্ত যখন বাড়িতে আসে উলুধ্বনি করে পুষ্পবৃষ্টি করে এটি ভালো এই যেমন আমরাও এলাম সেই একই ব্যবস্থা হলো কিন্তু যদিও আমি সেই জায়গার লোক নয় এক সামান্য সাধারণ একটি কীর্তন তো আমাকে ফুল ছড়িয়ে নিয়ে যাওয়ার কোনো যুক্তি আসে না আমি অত বড় যোগ্যতা নয় কিন্তু তবুও তারা যেটা করছে করতে দিতে হবে তাদের শ্রদ্ধা তারা কোনো অসাধুকে করছে না সাধু মনে করে করছে হ্যাঁ ফলটা তারা পাবে আর আমি আমার ফল পাবো তো সুতরাং তাদের যে এই যে
পরিস্থিতিটা, এই যে পর্বটা, এই যে আনুষ্ঠানিক বিষয়টা, এর দ্বারা তাদের লাভ হবে। ভক্তি চাই, শ্রদ্ধা করলে শ্রদ্ধা পাবে। শ্রদ্ধালু ব্যক্তিকে শ্রদ্ধা না করলে সমাজ ধ্বংস হয়ে যায়। যার যতটুকু মানে সম্মান পাওয়া, তাকে সম্মান করতে হবে। এই আজকে আমরা যারা সম্মান করি না, আমাদেরকেও কেউ সম্মান করে। সম্মান, খাতির, যশ, খ্যাতি এগুলো চেয়ে পাওয়া যায় না, এই অধিকারী হতে হবে। অধিকার, সে নারী হোক আর পুরুষ হোক। আমাদের কলকাতা গিয়ে, আমি যখন প্রথম কলকাতায় গান গাইতে গেলাম বড় বাজার, তাই যেতে যেতে দেখি একটি মেয়ে মানুষ পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে টাচু হয়ে। কার? আমি তো তখন জানি না। আমার দলের একজন বয়স্ক বাজিয়া ছিলেন, খোল বাদক। আমি তাকে বললাম, বাবা, ও মেয়েটা কি জন্য এত খ্যাতি, এখানে কলকাতায় দাঁড়িয়ে আছে? বলেও তো আমাদের মেদিনীপুরের মেয়ে। এক কথায় আপনারা জানবেন কে, একদম বিশ্ববিখ্যাত, শুধু মেদিনীপুর নয়, বিশ্বে খ্যাত একটি মেয়ে মানুষ। আমার মায়েদেরকে আমি এই জায়গাগুলো দেখাতেই চাই যে দেখুন, আপনারাও মেয়ে, আমরাও ছেলে। অনেক মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র, ঋষি অরবিন্দ, এনারা কারা? এনারাও মানুষ, আমরাও মানুষ। কিন্তু আমরা মরে গেলে কি টাচু হবে? পরশুদিন যেখানে গান গাইছিলাম, একটি ছেলে যুবক কীর্তনের শেষে এই কথাটা হয়েছিল সেখানে, তো সে শুনে বলল, দাদা আপনার কীর্তন খুব ভালো লেগেছে। যাক, আমার ভালো লাগলো। আমার ভাগ্য ভালো যে তোমার ভালো লেগেছে। সে তো বোতল কোম্পানির লোক, কিন্তু সে বলল, দাদা আপনি মহাত্মা গান্ধীর কথা বললেন, নেতাজির কথা বললেন, ওদের মোড়ে মোড়ে, বিবেকানন্দজি এদের মোড়ে মোড়ে টাচু আছে, কিন্তু আমাদেরও তো টাচু হয়। আমাদের কিরকম হয়? তোর হয়েছিল না? হবে। আমার বাবার হয়েছে, এই যে আমার কাকা, প্রতিদিন এক বোতল করে খেত, তারও টাচু হয়েছে। আলি তা কথা আছে রে, বল না, সে আবার ওই জুয়ারে ধুয়ে নিয়ে চলে গেছে। কিরকম না, ওই যে মরে যাওয়ার পরে 4 দিনে কি হয়, শ্মশানে কি করে, এরকম একটা চিত শীতলানো হয় না, মাটি দিয়ে তৈরি হয়, সে ওইটাকে টাচু বলছে। আমি তো খুঁজে পাই না, এ বলে কি? সে বল, ওই হয়, মরে গেলে 4 দিনের মাথায় হয়। তারপরে কি হয়? বলে ঘাস ফুটে যায়। কি কর্ম করেছিলি রে? জুয়ারে ধুয়ে নিয়ে চলে। আর তাদের টাচু জন্ম জন্ম, যতদিন চন্দ্র সূর্য থাকে। এটা অন্য কিছু নয়, টাকা দিয়ে নয়, কর্মে মহান, ধর্মে মহান। মহাত্মা গান্ধী ভারতের জনক, দেশের জনক, কি করে হলো? মহাত্মা হয়ে গেল। গীতা পড়ো, গীতা, শ্রীমদ্ ভগবত গীতা যে পড়লো না, সে জীবন জানলো কি? ক্ষুদিরাম হাসতে হাসতে ফাঁসি চড়ে গেল। হাসলো কেন? সে গীতা পড়েছিল তাই। সে বলেছিল সবাইকে, 33 কোটি ভারতবাসীকে জানিয়ে দিয়েছিল, তোমরা কাঁদছো কেন? আমি কি মরে যাচ্ছি? দেহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুজ্জ্বতি। মানুষ কোনোদিন মরে না, কেবল দেহটা বদল হয়। আমি আবার আসব, যদি আমাকে চিনতে না পারো, আমার গলায় ফাঁসির দাগ দেবে। কথাগুলো মিলিয়ে নেবে। সে হাসতে পেরেছিল কেন? এই গীতায় বলেছে আমাদের কোনোদিন মৃত্যু নাই। আমি কোনটা? আত্মা, দেহ নয়। দেহ বদল হবে, আত্মার বদল হবে। এই হরিনামে এত দূর দিতে পারে, আমাদেরকে সুখী করতে পারে, আমরা এটা জানি না বলে এত কাঁদা। এই ভক্তমণ্ডলী মায়েরা, এই জীবনের কর্মই হলো মহান। আপনি বেঁচে থাকবেন মহানতা, পূজা পাবে, মানুষ আপনাকে শ্রদ্ধা করবে, শ্রদ্ধা দিতে। আসুন আসুন বাবা, ওই যে ওই কোদাল মারা সাধু, এখানটা চেপে ধরে রেখেছে, রক্তক্ষরণ হচ্ছে তো, তাই চেপে ধরে বলছে হরি বল। আর ওই মাথা
শাঁখ বাজিয়ে উলুধ্বনি করে আসুন বাবা, আসুন বাবা। আর ভক্তমণ্ডলী মায়েরা আর কোনো কোনো জায়গায় দেখবেন এই উলুটা জানে না, মানে উলু যে কি জিনিস এটা আবার জানে না। এই নূতন বিয়ে করেছে, বিয়ে করে বৌমাকে শাশুড়ি বলে গেল, বৌমা কি হলো, ঘুমোচ্ছ নাকি? না না, আপনাদেরকে না, তার বৌমাকে বলছে না। বৌমা, ঠাকুর মশাই আসবে বৃহস্পতিবার, তুমি উলুটা দিয়ে দেবে, পুজো করে চলে যাবে, ওনার অনেক বাড়িতে যেতে হবে। ঠিক আছে মা। এই শাশুড়ি চলে গেল অন্য জায়গায়। এমন বেলা ঠাকুর মশাই ঢুকে গেল, ঢুকে গিয়ে বলছে, এই নূতন বউ, উলুটা দিয়ে দে, পুজোটা সেরে নি। আগে কিছু মনে করবেন না, আমার শাশুড়ি তাড়াহুড়ো করে চলে গেছে, আলমারির চাবি দিয়ে যায়নি। ঠাকুর মশাই বলে, চাবি নিয়ে আমি কি করব? আরে এই নূতন বউ, চাবি তোর যার কাছে পারে থাক, তুই উলুটা দে, আমি পুজোটা সেরে দিই। সে বলে, আমার শাশুড়ি মা আলমারি রেখে গেছে, চাবি দিয়ে যায়। ঠাকুর মশাই আগাগোড়া খুঁজে পায়নি, আলমারির ভিতরে উলু। আরে নূতন বউ, আমার অনেক বাড়ি যেতে, উলু দে, উলু। বলে, ঠাকুর মশাই আলমারির ভিতরে। শাশুড়ি এসে গেল, বৌমা কি হয়েছে গো, পুজো হচ্ছে না কেন? আগে আপনি চলে গেলেন, চাবি দিয়ে গেলেন না, আলমারিতে উলু রেখে গেলেন, আমি কি করে দেব? বৌমা, তোমার মা শিখায়নি উলু কি জিনিস? তুমি সন্ধেবেলা প্রণাম করনি, এর মানেই বোঝা যাচ্ছে সন্ধেবেলায় প্রণাম করো না। মেয়ে মানুষ তুলসী তলায়, উলু জানো না? উলু বনে জন্ম হয়েছে নাকি? মেয়ে কথাকার, কোন বংশের মেয়ে তুলে আনলাম আমি? আরে মুখে উলু দাও, উলু দিলেই তো পুজো সেরে যায়। উলু ধ্বনি শঙ্করধ্বনি করে যত নারী রে, উলু ধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী রে। এখন হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে। ওই না হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে। আহা উলু ধ্বনি শঙ্করধ্বনি করে যত নারী। উলু ধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। একবারে বাহু তুলে সবে হরি বল, হরি বল। ওই না বাহু তুলে সবে মিলে হরি বল, হরি বল। আমি যাবে, যাবে তুমি যাবে, বলে হরি বল, হরি বল। হরি নামে যাবে, তুমি যাবে, হরি বলে দুটি বাহু তুলে হরি বলে। আর হরি বল, হরি বল। বাহু তুলে হরি বল, হরি বল, হরি বল। বাহু তুলে হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল। বলো রাধা মাধব কি? ওদিকের হলো কি না, ওই সাধুর কথা হচ্ছে। হ্যাঁ, সাধু এসে বলছে, মা আমি বেশিক্ষণ থাকতে পারবো না মা, তা আমি তোমার স্বামী কোথায়? আগে আমার স্বামী বাইরে গেছেন, তাহলে আমি আসি মা। বলে, না বাবা, আমি আপনার মেয়ে, আপনার যা লাগবে আমাকে বলবেন, আমি আপনার সেবা করব। অনেকও ভাগ্যের ফলে বৈষ্ণব আসি আমি। আপনি এলেন আর না সেবা করে চলে যাবেন, আমি আপনার সেবা করব। হ্যাঁ, তা ঠিক আছে মা, তা তুমি করো, সেবা করো। হ্যাঁ, সেবা ভালো, তবে একটা জিনিস জেনে রেখো মা, সেবা কিন্তু তেমন না হলে তুমি অভিশাপ পাবে। না বাবা, আপনি বাবা, আপনি যা চাইবেন আমি প্রাণ দিয়ে তাই করব। ভক্তমণ্ডলী মায়েরা ওই বৈষ্ণবের সেবা দিলেন, সেবা মানে আহার হলো। এবার পদ সেবা করছেন, বাবা আমার একটু বিশ্রাম করছে। সেই সময় বাবা বলছে, দেখ মা,
তোরা ঘুমিয়ে যাবি, আমি কিন্তু চলে যাব। কখন যাব বলে যাব না, আমি চলে যাব। এখন তোর সেবাতে আমি খুব সন্তুষ্ট। বল। দেখুন ভক্তমণ্ডলী মায়েরা, এই যে সেবা, হ্যাঁ, সারা পৃথিবীটা সেবার উপরে নির্ভর করছে। ভগবানকে আমরা দেখি না, ভগবান মন্দিরে চুপচাপ দাঁড়িয়ে আছেন, বসে আছেন, কথা বলেন, কিন্তু মানুষ বলতে পারে। তাই মানুষের সেবাই হচ্ছে ভগবানের সেবা। মানুষের ভেতরেই ভগবানের আত্মারূপে বিরাজমান, হ্যাঁ, সর্বরূপে বিরাজমান, বিশ্বরূপে বিশ্ববিদাতা। ভক্তমণ্ডলী মায়েরা, এই কথাটাই মহাপ্রভু শিখাতে এসেছেন জগতে হরি নামের দ্বারা। হরি কথা, হরি মন্দিরে নয়, হরি তীর্থে নয়, হরি সর্বব্যাপী। আপনার আমার মধ্যে, সবার মধ্যে সেই হরি আছে, হ্যাঁ, কিন্তু তাকে আমরা অনুভব নিতে পারি না, এটা আমাদের সাধনের অভাব। যেমন আপনারা জানেন যে দুধের মধ্যে মাখন আছে, তাকে দেখা যায় না। বীজের মধ্যে বৃক্ষ আছে, তাকে দেখা যায় না। বীজ রোপণ করলে তবে অঙ্কুরোদ্গম হবে, একটা বটবৃক্ষে পরিণত হবে, একটা ছোট্ট বীজ। ঠিক তেমনি দুধের মধ্যে মাখন আছে, কিন্তু পাওয়া যাবে না। দুধ গরম করতে হবে, তাকে দই পাততে হবে, দই পেতে তাকে মন্থন করতে হবে, তবে মাখন উঠবে। হরিনাম শুনছেন, ভগবান সর্বব্যাপী। আপনাদের হৃদয়ে, আমার হৃদয়ে, আকাশে বাতাসে, নীলে অনিলে, জলে স্থলে সর্বময়। কিন্তু তাকে পেতে গেলে কি চাই? এই যে মন্থন, মানে সাধন, শ্বাস প্রশ্বাস, আয়া और जाया, আগম और নিগম। এই সাধনের দ্বারা মানুষ হৃদয় বিহারীকে বংশীধারী রূপে সামনে দেখতে পায়, রাধা রমন রাস বিহারী। মা, তুমি বলো মা কি চাও, আমি দিয়ে চলে যাব, তোমার সেবাতে আমি সন্তুষ্ট। এখন ভক্তমণ্ডলী মায়েরা, মায়েদের ভেতরে নাকি একটা আবেগ আছে। আবেগটা কি? সব কিছু পাবে কিন্তু একটার অভাবে কাঁদবে। সেটা কি? শেষ পর্যন্ত যদি সন্তান না হয়, মাতৃত্ব বোধে মায়েরা কাঁদে। যত সোনা দিয়ে মুড়িয়ে দাও, যদি সে মা না হতে পারে, তার জীবন অপূর্ণ থেকে যায়। এই পুরুষোত্তম বৈষ্ণব ঠাকুরের পত্নী, নাম তার জাহ্নবা। স্বামী তো ভোলানাথের মতো, পেয়ে জীবনে ধন্য হয়ে গেল। ঠাকুরের সেবা করে, বৈষ্ণবের সেবা করে জীবন ধন্য হলো। কিন্তু তার অন্তরের অন্তঃস্থলে একটা জায়গায় অভাব থেকে গেল, তিনি মা হতে পারেন। আজকে তাই বৈষ্ণব যখন বললেন, মারে তুই যা চাইবি আমি তোকে দিয়ে চলে যাব, বল তুই কি চাস। এখন ওই মা বলে ফেলেছে, কেউ আমাদের মা বলে না, কাঁদে নয়ন জলে কেন, কেউ আমাদের মা বলে না, হৃদয়ে জলে। কেউ আমাদের মা বলে না, কাঁদে নয়ন জলে। হৃদয়ে জলে।
কেন কেউ আমাদের কার ভিতরে কি আছে বলতে পারি না তো। যাকে সবচাইতে বোধ হয় ওনার বেশি ভালো লেগেছে, তাই বারবার আসছেন। ভগবান মঙ্গল করুক, মনের ইচ্ছা পূরণ হোক। আমি তো পারবো না। কেউ আমাকে মা বলে মা, কাঁদি নয়ন জল, সারাটি জীবন কেঁদে কেঁদে জীবন গেল সারাটি জীবন কেঁদে কেঁদে জীবন গেল ক্ষয়ে। সারাটি জীবন কেঁদে কেঁদে আমার জীবন গেল সারাটি জীবন কেঁদে কেঁদে জীবন গেল ক্ষয়ে। কেউ আমাকে মা বলে আমি কাঁদি নয়ন। আপনি আমাকে একটি সুপুত্রের জননী বানিয়ে দেন, আর আপনার কাছে আমি কিছু চাই না। আমার জীবনের বড় স্বাদ, আমি একটি ভালো ছেলের মা হতে চাই, যাকে সবাই ভালোবাসবে, যার দ্বারা মানুষের উপকার হবে। আমি এমন একটা ছেলে চাই। বাবা, আপনি কৃপা করুন। কেউ আমাকে মা বলে কাঁদি নয়ন জল। সারাটি জীবন কেঁদে কেঁদে আমার জীবন গেল হইল সারাটি জীবন কেঁদে কেঁদে জীবন গেল ক্ষয়ে। এই হলো মেয়ে মানুষ। এই মা, কি করলি তুই? হ্যাঁ, আমি তোকে বুদ্ধিমান বলে জানতাম। হ্যাঁ, আমি তোকে ভাগ্যবতী বলে জানতাম। এ তুই কি চাইলি? আমার আমার মতো লোকের কাছে তুই কি চাইলি? একটা সামান্য জিনিস। কার পত্নী তুই? বৈষ্ণব চূড়ামণি পুরুষোত্তম দাস, যার খ্যাতি আছে, সর্বজন তাকে প্রণাম করে মনস্কামনা পূর্ণ করে। আর তুই তার ঘরের পত্নী, ভাগ্যবতী হয়ে তুই এ কি চাইলি? কাঁচের টুকরো। কাঁচ যেমন কাঁচের চুড়ি যেমন হাত থেকে পড়ে গেলে ভেঙে যায়, এ পুত্র কন্যা বিষয় বৈভব এ তো সব ওই রকমই, আজ আছে কাল থাকবে না। এগুলো নিয়ে সুখী হয়, এগুলো চায়। তাছাড়া তুই চাইলি, আমার কাছে চাইলি কেন? এক দোকানে সবকিছু পাওয়া যায় না। দোকান আলাদা আছে, মুদি দোকান আলাদা, শেখরার দোকান আলাদা, কামার দোকান আলাদা, কুমোর দোকান আলাদা। এক জায়গায় সব পাওয়া যায় না। যে যেমন তার কাছে চাইতে হয়। লোকে কার্তিক পুজো করে সন্তান চায়, তুই বৈষ্ণবের পুজো করে সন্তান চাই না? তুই কি ভুলে গেলি বৈষ্ণব প্রণাম মন্ত্রটা? বাঞ্ছা কল্প তরু ভৎস কৃপা সিন্ধু ভয়ে এ বচ পতিতানাং পাবনে ভো বৈষ্ণবে ভো নমঃ। যিনি পাবন করে দিতে পারেন, যিনি তরিয়ে দিতে পারেন, যিনি মুক্তি দিতে পারেন, যিনি প্রেম দিতে পারেন, যিনি কৃষ্ণ দিতে পারেন, তিনি বৈষ্ণব। বৈষ্ণব জামা কাপড় দেয় না, বৈষ্ণব ঘর বাড়ি দেয় না, বৈষ্ণব কখনো সন্তান দেয় না। তুই চাইলে আমার কাছে, ওগুলো অনেকদিন আগে ছেড়ে চলে এসেছে। ওগুলো যতদিন থাকবে ঈশ্বর ততদিন দূরে থাকবে। ওগুলো যখনই ছাড়বো তখনই ঈশ্বর নিকটে আসবে। আর তুই ওটাই চাইলি। জীবন তো ভালোই কাটছিল তোর, কেন এই ঝামেলায় গেছে? এটা চাইতে নেই রে মা। কিন্তু মা বা আমি যে বলে ফেলেছি আপনাকে, এটাই তো মুশকিল। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে আপনারা আজকে এখানে প্রণাম করে বসেছে,
প্রত্যেকেই প্রণাম, হয়তো অনেকে করেন না, জানেন না বলে, কিন্তু পরে করবেন। এই জায়গায় এলে বিনা প্রণামে বসবেন না, আপনার ক্ষতি হবে, লাভ হবে না। এখানে হরিনাম শুনতে এসেছেন আপনারা আপনাদের লাভের জন্য, কীর্তনিয়ার জন্য নয়, মালিকের জন্য নয়। মালিক যজ্ঞ করছেন মানে তার ফল পুরা পাক্কা। আমরা কীর্তন গাইছি, ভগবান কৃপা করবেন, কিন্তু আপনাদেরটা অপেক্ষা করছে সোনার উপরে। শুনবেন তো পাবেন, বুঝবেন তো পাবেন, জানবেন তো পাবেন, না হলে ফাঁকাই থেকে যাবে। এই জন্য প্রণাম করে বসবেন, যতটুকু দেওয়ার তিনি দেবেন, আর আপনি অনুভব প্রাপ্ত। আবার যাওয়ার বেলা একটা প্রণাম করে, যার যখন সময় হবে যেতেই হবে, চলে যাবে, প্রণাম করে চলে যাবে। কিন্তু কি পাবেন? একটা কিছু চাইবে। যাওয়ার বেলা যখন হরিনাম শেষ হয়ে যাবে, আপনি প্রণাম করে কি চাইবে, এই জায়গায় ভুল হয়ে যায়। অনেকে বলে, বাবা শ্যাম সুন্দর কৃপা করো, হাঁটুতে মুড়তে পারিনি, কি ব্যথা। মানে সারাটা হরিনাম শ্রবণ করে হাঁটুর ব্যথা কমাবে, কোমরের ব্যথা কমাবে, নাতির মানে জ্বর ভাব, সর্দি হচ্ছে, যেন সর্দি কমে যায়। এই বৈষ্ণবকে প্রণাম করে। ভক্তমণ্ডলী মায়েরা, এক ব্রাহ্মণ, দেখেন আপনাদের গল্পটা বলি, আপনারা শুনুন, জানেন। এক ব্রাহ্মণ নারায়ণের পুজো করে শালগ্রাম শিলা। এখন ভগবান একদিন তাকে দেখা দিয়ে বলছে, বেটা 3টে তোকে বর দেব, কি কি নিবি বল? সে ব্রাহ্মণ বলে, প্রভু আমি আজকে নেব না, কাল সকালে নেব, আমার স্ত্রীর সঙ্গে আলোচনা করব, তারপর আপনাকে চাই। ভগবান বলে, তোর গুরুর কাছে তবে যান, কাল সকালে আয়। এখন সারা রাত্রি কথা হলো, কি কথা হলো? স্ত্রীকে গিয়ে বলছে, জানো ঠাকুর কৃপা করে 3টে বর দিতে চাইছে, কি চাইবো? স্ত্রী তখন বলে, একটা নয়, দুটো নয়, 3টে, কত কিছু চাওয়া যায়। প্রথম বরে চেয়ে নাও, আমাদের তেবড়া তেবড়া নাক, ছেঁচা নাক, লোকে ভালো বলে না, তুমি বরং ঠাকুরের কাছে চেয়ে নাও, আমাদের যেন ভালো ভালো নাক হয়। স্বামী বলে, ভাগ্যিস আমি চাইনি, তোমার সঙ্গে আলোচনা করে খুব ভালো লাগে। হ্যাঁ, তাহলে কাল সকালে যাই। হ্যাঁ, তাই বেশ সকালবেলা গেল। ভগবান বিষ্ণু বলছে, তা কিরে আলোচনা করলি? বলে হ্যাঁ। তাতে কি বর নিবি? বলে প্রথম বরে আপনি দিয়ে দেন, আমাদের যেন ভালো ভালো নাক হয়। ভগবান হেসে বলে, কি চাইছিস জানিস? বলে সারা রাত্রি আলোচনা করে যুক্তি করে তবে এসেছি, এ কোনো ভুল নাই, আপনি দিয়ে দেন, আমাদের যেন ভালো ভালো নাক হয়। ভগবান বলে, তবে আর দুটো বরে কি নিবি? বলে এখনো আলোচনা করিনি, প্রথম বরটা নিয়ে যাই, তারপরে আবার আসবো। এইবার প্রথম বর নিয়ে চলে গেল। ভগবান বলে, তথাস্তু, তবে ভালো ভালো নাক হোক। নিয়ে গেল, বাড়িতে গিয়ে দেখে ব্রাহ্মণ টানা 1 হাত ঘুমটা দিয়ে, ওগো তুমি কি চাইলে গো, ওগো তুমি কি সর্বনাশ করলে গো। তাড়াতাড়ি কিছু করেছে, দিলেও কাঁদে, নিলেও কাঁদে। খালি মেয়েরা যে কত চোখের জল পেয়েছে বুঝি না, সবেই কাঁদে। কি হয়েছে তাই বলো। বলে তুমি কি বর চাইলে? তুমি যেরকম বললে। বলে কি? আমি বললাম, ভগবান আমাদের ভালো ভালো নাক দাও, দিয়েছে। বলো কেমন লাগছে? বলে, ওগো নাকের জায়গায় নাক হয়েছে, কোনো দুঃখ না, কিন্তু আমার গালেও নাক হয়েছে, কপালেও নাক বেরিয়েছে, সারা শরীরে নাক বেরিয়েছে। কেন বলেন তো? ভুল কোথায়? যদি একবার বলতো যে ভগবান আমাদের নাকটা বদল করে দাও, তাহলে তো বহু বচন দিয়েছে যেন ভালো ভালো নাক হয়। ভগবান বলে, যদি একটা দিই, বলবে আমি বললাম ভালো ভালো, কেন দিলেন না? ওই জন্য নে। তাহলে কি হলো? চাওয়ার ভুলের জন্য পাওয়া কি অবস্থা হলো? কতগুলো নাক হলো, গোনা যাবে না, সারা শরীরে নাক বেরিয়েছে। স্বামী তখন বলে, তাহলে কি করব? স্ত্রী তখন বলে, ওগো এখনো তো 2টো বর বাকি, তুমি বরং 2য় বরে বলে দাও, আমাদের যেন সব নাক চলে যায়। ও বলা মাত্র আপনারা ধরে ফেলেছেন। আবার
বিপদ। কি হলো? অমনি সঙ্গে সঙ্গে ভগবান বলে, কি রে, কি বর নিবি? বলে, আমাদের নাক নিয়ে প্রবলেম, আপনি বরং বর দেন দ্বিতীয়বারে, আমাদের যেন সব নাক চলে যায়। ভগবান বলে, যাক, চলে যাক। হ্যাঁ, বলে 3 নম্বর বরে কি নিবি? বলে, ওটা কালকে চাইবো, আজকে নাকের অবস্থাটা দেখি। এই বাড়ি গেল, স্ত্রী আবার কাঁদে, ওগো আমাদের কি সর্বনাশ হলো গো। বলে, কি হলো? আবার কি হলো? বলে, ওগো নাকের মানে সব নাক তো গেছে গেছে, যে খাদা নাকটা ছিল সেও চলে গেছে, যাওয়ার বেলা কিচ্ছু বলে যায়নি, এখন নাকের জায়গায় নালা হয়ে আছে। কি করবো? আমি এই নাক দেখাবো তো মুশকিলে পড়লাম। তুমি যেরকম বলো সেরকম বলি, কিন্তু এখন কি কর? বলে, ওগো আর একটা বর বাকি আছে, তুমি বরং ভগবান বিষ্ণুকে বলো, আমাদের আর কিচ্ছু লাগবে না, যেই খাঁদা নাক ছিল ছেঁচা, সেই ট্যাবড়া নাক। ব্রাহ্মণ বলে, সেই ভালো, এই নাক দাও নাক দাও করতে গিয়ে এত কাণ্ড ঘটে গেল। ভগবান, তুমি আমাদের যেমন ছেঁচা তেবড়া সেই নাকি দাও। ভগবান বলে, তথাস্তু, তাই হবে, যা। তাহলে দেখুন তো, এতগুলো দিন সাধনা করলো, দিন শেষ হয়ে গেল, বর চাইতে গিয়ে কি পেল? যেই ছেঁচাকে, লাভ কি হলো? কিচ্ছু লাভ। যেমন ছিল তেমনই থেকে গেল। এটা কিসের জন্য? বোঝার ভুল আর চাওয়ার। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, দ্রৌপদীজির 5টা স্বামী হয়ে গেল। কি করে হলো? ওই একই ভুল। দ্রৌপদীজির 5টা স্বামী। ভোলানাথের পূজন করছেন, ভোলানাথ তো ভোলা, অল্পে সন্তোষ। কেমন? অল্প কিছু দিলেই তিনি এসে যান। তো যাই হোক, তিনি পরমেশ্বর ভগবান এসে গেছেন। দ্রৌপদী কন্যা, কি চাও বলো? সে ভয়ে ভোলানাথের রূপ দেখে লজ্জায় জড়সড় হয়ে তিনি চোখ বন্ধ করে বলছেন, হে প্রভু, হে পিনাকি সুন্দর, শিব সুন্দর, শিবম সত্যম, তুমি আমাকে এই বর দাও, আমার যেন ভালো স্বামী হয়, 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 আমার যেন ভালো স্বামী হয়। কবার চাইল? 5 বার। ভোলানাথ চুপ করে থেকে গেল। একটা দেব না 5টা দেব? যদি একটা দিই, মেয়েটা বলবে তোমার বর দেওয়ার ঠিক নাই, চাইলাম 5টা, দিলে একটা। ভোলানাথ বলে, চাইছে দিয়ে দি, না হলে কেন আবার আমার নাম দুর্নাম হল। তোমার ভালো ভালো স্বামী হোক, তোমার ভালো স্বামী নে, 5টা বর নে। এই জন্য সাবধান। আজকের দুঃখ যন্ত্রণা যেমন চেয়েছি তেমন পেয়েছি। যা চাইনি তা পাইনি, যার সাধনা করিনি, চেষ্টা করিনি, আজও তার দেখা পাইনি। তাই এখানে কি হলো? সাধু বললেন, মারে এই ভুল করে তুই সন্তান চাইলি আমার কাছে, আমি তো সন্তান দিতে পারবো না। কিন্তু বাবা, আপনি যে বললেন যা চাইবো তাই পাবো, বড় ভুল হয়ে যায় রে। এই জন্য এতদিন মাটির তলায় ছিল। কাকে কি বলতে যাচ্ছি? এটা তো গোপন আছে। আমি যে মাটির তলায় ছিলাম, আমাকে যে কোদাল মেরেছে, এটা কাউকে বলি না, আর তাদেরও বলতে না করে দিয়েছি। বলতে যাবে, মা শোন, বলে যখন ফেলেছি একটা, এ বিপদ। বাক্য দিয়ে বাক্য না রাখা, দুটো জিনিস জীবনে মনে রাখবেন আর মিলাবার চেষ্টা করবেন। যে মানুষ, যে নারী, যে পুরুষ নিজের বাক্যের মূল্য রাখতে পারে না, যা বলে তা রাখতে পারে না, কথা রাখে না, ও জীবনে কিছু করতে পারবে না। ওর বাক্যের মূল্য নাই। বাক্যের মূল্য নাই, বাক সিদ্ধ নয়। যে বলে যা বলে তা করে না, এই জন্য তার বাক সিদ্ধ নয়, সে পারবে না, কিছু করতে পারবে না। আরেকটা, সময়ের মূল্য। যে সময়ের মূল্য বোঝে না, জীবনের মূল্য বোঝে না। হাতে গোনা কটা দিন তুমি নিয়ে এসেছো,
খরচা করছো কিভাবে, জীবনটাকে অতিবাহিত করছো কিভাবে, তাস খেলে, সুরা খেয়ে, রাজনীতি করে, তর্ক করে, মারপিট করে, হ্যাঁ, সিরিয়াল দেখে, নিন্দা করে, পর আলোচনা করে সময় কাটাচ্ছ। এই কি তোমার জীবনের উন্নতির পথ? এই জন্য জীবনে যারা এই দুটো জিনিসকে মূল্য দেয় তারা জীবনে মূল্য পায়। বাক্যের মূল্য, কথার মূল্য, সময়ের মূল্য। সময়কে দাম দাও, সময়ে কাজ করো, হ্যাঁ, সময়ের আগে চলো, তুমি যা হবে আকাশচুম্বী হবে, তোমাকে কেউ ধরতে পারবে না। আর যারা সকাল হলেই অল্প রোজগার করে, হ্যাঁ, তাস খেলে, চায়ের দোকানে বসে লোকের সমালোচনা করে, উমুক উমুক, এদের জীবনে ওর বেশি জায়গা নাই। কাজ করো, সময় কথা, অপরের নিন্দা করা, অপরের সমালোচনা করা তোমার কাজ, তুমি করো, এগিয়ে চলো। এই জন্য শুধু ইউটিউব ভিডিও দেখবে, সিনেমা দেখবে, তুমি দেখাতে পারো না। তোমাকে লোকে দেখবে, খালি দেখে চোখ অন্ধ হয়ে গেল। আজকাল মানুষের হাতে মোবাইল আছে তো সে রাস্তা দেখতে পায় না, রাস্তাতেও মোবাইল দেখে দেখে। আমরা গান গেয়ে রাত 2:30টায় বাড়ি ফিরে যাচ্ছি, রাস্তায় কেউ নাই, ফাঁকা জায়গায় মোটর সাইকেল দাঁড় করে দিয়ে একা। এর কি কেউ নাই বাড়িতে? এইভাবে সময় কাটাচ্ছে, ঠান্ডায় দাঁড়িয়ে, কেউ নাই, রাস্তার মাঝখানে ফাঁকা জায়গায়। কি জিনিস পেয়েছে রে? ওরে শুধু দেখে গেলি, দেখাতে পারলি না। কিছু করে যা, লোকে দেখবে, শিখবে তোমাকে দেখে। শুধু দেখো না, দেখাও। শুধু লোকের নিও না, দিয়ে যাও। এত বড় একটা জীবন পেলে মূল্যবান কি দিলে তুমি পৃথিবীকে, ভাবতে পারো? তাই মারে, এই বাক্যের মূল্য আমি যখন বলে ফেলেছি, তুই যা চাইবি তাই পাবি। আমি নিজে এই বাক্য না রাখতে পারলে আর আমার সাধু হওয়া যাবে। আমি নিজে তোর ছেলে হয়ে আসবো। বাবা, 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 আপনার মতো মহাসাধু আমার ছেলে। যেহেতু কথা দিয়ে ফেলেছি, তোর জন্য আমি ভগবানের কাছে চাইবো না। এ আমাদের সাধু লোকে নাই, চাইলে বিপদে পড়ব। তাই নিজে ছেলে হয়ে এই বাক্যের মূল্য রেখে একটা জন্ম কাটাবো। আমি তো ছেলে হয়ে আসবো, তবে সাবধান, এইটা তোমাকে রাখতে হবে। কি কথা বাবা? আমি যে তোমার ছেলে হয়ে এলাম, কথাটা কাউকে বলবে না। আর একটা জিনিস দেখো, এই দেখো, এ কি বাবা, আঘাত, ক্ষত, রক্ত। হ্যাঁ, এক সরল বেচারা কুমোর মাটি কাটতে গিয়ে আমার স্কন্ধে কোদাল মেরে দিয়েছে। দেখিস মা, তাকেও না বলে দিয়েছি যেন কথাটা কাউকে না বলে। আর তোকে বলে দিলাম আমি তো ছেলে হয়ে আসবো, কিন্তু বাবা আমি কি করে প্রমাণ পাবো যে আপনি আমার ছেলে হয়ে এলে? হ্যাঁ, তুই চালাক, এই জায়গাটায় চালাক আছিস, চিনতে পারবি এই ক্ষত। আমি ছেলে হয়ে আসবো, দেখতে পাবি এই জায়গায় ক্ষত আছে, দাগ আছে, তখন তুই জানতে পারবি আমি তোর ছেলে হয়ে এসেছি। তবে কেউ যেন জানে না, কেউ যেন জানে না, কেউ যেন জানে না, তবে কেউ যেন জানে না, আমার কথা ভুলবি না, কেউ যেন জানে না, আমার কথা ভুলবি না, কেউ যেন জানে না, তুই আমার কথা ভুলবি না, কেউ যেন জানে না, আমার কথা ভুলবি না, কেউ
যদি বলেছ তো মরেছ। যখনই বলবে তখনই তুমি রক্ত উঠে মারা যাবে। এই কথাটা একজনকে, তোমার স্বামীকে বললেও তুমি সঙ্গে সঙ্গে রক্ত বমন হয়ে মারা যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, জীবন এত সোজা জিনিস না। আমরা তো অন্ধ, কিছুই দেখি না, কিছুই বুঝি না, কিছুই জানি না। কি জানি? শুধু রোজগার করতে জানি, খেতে জানি, এই বাচ্চার মা বাবা পাশ। এছাড়া পৃথিবী যে কি আর এই জগৎ যে কি, আমার আশা যে কি, আমরা এখনো জানি না। দিনে দিনে দিন গেল, 10 মাস 10 দিন হলো। শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসব। শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা মা। শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা মা। কেবল উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা। ওই নয়ন ধ্বনি হরি ধ্বনি করিতে লাগিলা। ওই না উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা। ওই ধ্বনি হরি ধ্বনি করিতে লাগিলা। এখন শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা। এখন শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা। আমার উলুধ্বনি হরিধ্বনি করিতে। স্বামী 2-4 কথা বলেছিল ঘটনাটা শুনে, তবে ওই কথাটা বলে না যে সাধু আমার ছেলে হয়েছে, এটা বলে। ওটা সাবধানে ছিল, শুধু বলেছিল একজন সাধু এসেছিল, তার কাছে আমি পুত্র বর চেয়েছি। তো তখন স্বামী 2-4 কথা বলেছিল যে কাজটা তুমি ভালো করো না। সাধুর কাছে কৃষ্ণ ভক্তি বর চাইলে এ পৃথিবীর ধনাঢ্য হয়ে যাবে। শিব কেন খালি গায়ে শ্মশানে বসে আছে? কেন ছাই ভস্য মাকে? কেন তিনি পঞ্চবদনে হরিনাম গাইছেন? আমরা কি বুঝেছি? তুমিও বুঝলে না যে সাধু এলো, তার কাছে কি চাইতে হয় সেটা দুর্লভ, ব্রহ্মাদি দেবতা পায় না। তোমার কাছে সাধু এলো, তুমি ছেলে চেয়ে বসে। ছেলে তো কার্তিক পুজো করলে ছেলে হয়ে যায়। মা দুর্গার কাছে চাইলে তিনি দেবে, কিন্তু বৈষ্ণবের কাছে যদি চাও, কৃষ্ণ ভক্তি বল চাও, জীবনে কেউ যা পায় না। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, হ্যাঁ আপনাদের এটা হুগলি, আমার ভালো লাগে। গতকাল আমি ওই দিকটাই ছিলাম, 1 ঘন্টা আরো ওদিকে যেতে হয়, গতকালই ছিলাম। হ্যাঁ ভালো লাগছিল। তো সেখানে একটা জিনিস দেখলাম যে বাবার কাছে জল ঢালতে যাচ্ছে, ওই মানে কি বাজিয়ে, যে এখন সব কি ডিজে না কি বলে, এসব বাজিয়ে, আবার ব্যাক পাই বাজনা আছে, তার ভেতরে আমার ভাই বোনেরা মানে কি নাচ। আমি বললাম মারে তোদের যেতে হবে নি, বাবা এসে যাবে। হ্যাঁ কি আনন্দ জানেন, উন্মাদনা। বাবার কাছে যেতে গেলে চোখের জল দিয়ে যেতে হয়। এরা বাজনা বাজিয়ে উদ্যম নেচে ফাটাফাটি। বাবার কাছে আর যাওয়ার লাগে, বাবা এসে যায়। এখন দেখবেন আবার, আগে ছিল মানুষ মরে গেলে কাঁদতো, এখন মানে অন্য সময় লোক পাওয়া যাবে না, কিন্তু মরা ফেলার সময়, মানে শ্মশানে যাওয়ার সময় ডাকতে হয় না, ছেলে ছকরা চলে আসে। কেন বলুন তো? ফ্রিতে খাওয়া যায়, আর গলা পর্যন্ত তারা এমন করছে আনন্দ, যেন মনে হয় এরকম বারবার মরলে একটা মজা আছে। কি আনন্দ হচ্ছে, ও মরে গেছে কিন্তু এদের আনন্দ হচ্ছে যে এরা ফ্রিতে খাচ্ছে। দিন বদলে গেছে। এখন দেখবেন এই দেবদেবীর পুজো হচ্ছে, আসার সময় বাজনা বাজে, এখন মূর্তি আনার সময়
যাওয়ার সময়, ফেলার সময়, বিসর্জনের সময় মাঝখানে শাঁখ বাজাবার লোক নেই, খালি প্যান্ডেল, কেউ নাই। 45 জন মেম্বার আছে, কেউ নাই। তবে বিসর্জনের সময় হয়তো ওটা 90-এ ঠেকে যাবে 45। মজা আছে তো, তাহলে বুঝুন অবস্থা কোথায় গেছে। এখন আর কান্নাকাটি নেই। হ্যাঁ, মা বাবাকে এই জন্য আগের থেকে বিসর্জন দিয়ে দেয়, এই যা তোমরা সব এই বৃদ্ধাশ্রমে চলে যাও, আমরা একটি জীবনটাকে এনজয় করি। এরই নাম নাকি লেখাপড়া শিখে মানুষ এগিয়ে যাচ্ছে। ভাববার সময় এসেছে গো, ভাববার সময়। একে আটকানোর ক্ষমতা আমাদের নাই, কিন্তু একটা জিনিসই শুধু করা যায়, কাউকে বদল করা যাবে না, শুধু নিজেকে একটু বদল করা যায়। এছাড়া উপায় নাই যে আমরা কীর্তন গেয়ে সমাজের পর সমাজ প্রতিদিন হাজার হাজার মানুষ হরিনাম শোনে, প্রতি রাত্রিতে গেয়ে যাচ্ছে। আর তার মানে কি হাজার হাজার মানুষ মুক্তি হয়ে যাবে? বুঝে নিল, তাহলে তো অনেক হতো। স্বয়ং মহাপ্রভু পারেনি, তিনি ভবিষ্যৎবাণী করে গেছে যে পরে পরে সব মানুষকেই হরিবোল বলতে হবে। তাহলে আজকে সেটা 537 বছর হলো, তবে আগের চেয়ে বেড়েছে, হরিনামও বেড়েছে, মানুষ শোনার আগ্রহ পেয়েছে। এখন জায়গা দেওয়া যায় না, আমাদেরকে নিয়ে সমস্যায় পড়ে। বাড়ির লোক বাড়িতে হরিনাম করাতে পারে না, কারণ জায়গা দিতে পারে না। এত মানুষ গাড়ি ঘোড়া করে হরিনাম শুনতে আসে কেন? এটা না, এটা হলো অনলাইনে হরিনাম শুনে মানুষের আগ্রহ বেড়ে গেছে। এটা একটা ভালো দিক। মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, একদিন সর্বত্র প্রচার হইবে মৌন হরিনাম। ভালো, আপনাদের যে এই যে নীরবে বসে থাকা, এই যে বোঝার চেষ্টা করা, এটি একটি ভালো লক্ষণ, মহাপ্রভুর কৃপা। মানুষ যারা হয়েছে, সাধু যারা হয়েছে, এভাবে এই শোনাটা যদি ঠিক ঠিক হয় তাহলে তার বোঝা হবে, বোঝাটা যদি ঠিক ঠিক হয় সেই পথে চলবে। তাহলে কি হলো? শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিনা, শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিনা, শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিনা, ওই শুভ দিনে শুভক্ষণে